গরম গরম হালিম, উপরে ঘি, লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচ। এই এক প্লেট হালিম মানেই শুধু খাবার না, এটা একেবারে আবেগ, এক্সাইটমেন্ট আর ঐতিহ্য। আজ আমরা এসেছি নারায়ণগঞ্জের এই বিখ্যাত হালিমের স্বাদ নিতে এবং আপনাদেরকে এর গল্পটা শোনাবো। বন্ধুরা, এবার আমরা জেনে আসি হালিমের ইতিহাস। হালিম এসেছে মূলত মধ্যপ্রাচ্য থেকে, তবে বাংলাদেশে এর একেবারে আলাদা ফ্যান বেস আছে। বিশেষ করে রমজান মাসে তো হালিমের দোকানে লাইনে দাঁড়াতে হয়। আর এখন সারা বছরই এই সুস্বাদু খাবার পাওয়া যায়, ফুটপাত থেকে 5 স্টার হোটেল পর্যন্ত। বন্ধুরা, স্ট্রিট ফুডের প্রতি বরাবরই আমার দুর্বলতা ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। হঠাৎ করে আমরা শুনি নারায়ণগঞ্জ চাষারায় একটি চমৎকার এবং সুস্বাদু হালিমের দোকান আছে। শোনা মাত্রই আমরা অফিস শেষ করে সন্ধ্যাবেলা আমরা কয়েকজন কলিগ মিলে বেরিয়ে পড়ি হালিম খাওয়ার জন্য। আমরা দুটি বাইকে চেপে 4 থেকে 5 জন কলিগ বেরিয়ে পড়ি। আমরা চাষারা হালিমের দোকানে পৌঁছে আমাদের জন্য হালিম অর্ডার দিই। হালিমটি আমরা খাবো, খাওয়ার পরে এর অভিজ্ঞতাটুকু আপনাদের কাছে শেয়ার করব। আমি বহু জায়গায় হালিম খেয়েছি, কিন্তু এখানকার হালিমের স্বাদ এক কথা বলতে গেলে অসাধারণ। তাছাড়া রাস্তার পাশে বসে হালিম খাওয়ার মজা দিয়ে আলাদা। আশা করি ভালো লাগবে। বন্ধুরা, চাষারার বিখ্যাত হালিম খেয়ে আমরা এবার রওনা দিয়েছি জালকুড়ি 10 মাইলে। কেননা সেখানে নাইট শিফটে ফুটবল ম্যাচ আছে। আমরা সেই ফুটবল ম্যাচটি উপভোগ করব এবং সেখানে নর্মালি এমনিতে মেলা বসে। সো ফুটবল ম্যাচ উপভোগ করার পাশাপাশি আশেপাশে যে সৌন্দর্যগুলো আছে সেগুলো আমরা উপভোগ করব। আমরা এখন আছি জালকুড়ির কাছাকাছি, কিন্তু আমরা হালিম খেয়েছি আরও 30 মিনিট আগে। আমার মুখে এখনও সে হালিমের স্বাদ লেগে আছে। এরকম সুস্বাদু হালিম আমি কবে খেয়েছি তার সময়টুকু মনে করতে পারছি না। যদি আপনারা সময় সুযোগ পান, অবশ্যই হালিমের স্বাদটুকু নিতে পারেন। আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এইমাত্র আমরা 10 মাইলে এসে পৌঁছানোর সাথে সাথে আমরা 3 জনকে নিয়ে বক্সিং খেলার আয়োজন করি। সর্বোচ্চ স্কোর দাতাকে আজকে আমরা জয় ঘোষণা করব। প্রথম জন বক্সিং দিয়েছে, আমরা দেখব প্রথম জনের স্কোর কত দাঁড়ায়। প্রথম জনের স্কোর দাঁড়িয়েছে 687। এবার দ্বিতীয় জনের পালা। এবার দেখার বিষয় দ্বিতীয় জন কি প্রথম জনকে ওভারটেক করতে পারবে কিনা। দ্বিতীয় জনের স্কোর রানিং, আমরা দেখব যে দ্বিতীয় জনের স্কোর কত দাঁড়ায়। দ্বিতীয় জনের স্কোর 637। এবার তৃতীয় জনের পালা। তৃতীয় জন যদি 687-র উপরে স্কোর যায় তার মানে সেই জয়লাভ করবে। এবার দেখার বিষয় সে কি 687-র ওভারটেক করতে পারে কিনা। তৃতীয় জনের স্কোর রানিং, তারও স্কোর 687। তার মানে আজকের জয় প্রথম জন এবং তৃতীয় জন যৌথভাবে। বন্ধুরা, আমাদের সর্বশেষ আয়োজন ফুটবল ম্যাচ। আমরা এবার এসেছি ফুটবল ম্যাচটি উপভোগ করার জন্য, তাও আবার রাতের ম্যাচ। ভাবতে অবাক লাগে, তাই না? নর্মালি আমাদের দেশে রাতে ফুটবল ম্যাচ হয় না বললে চলে, তবে বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় কর্মব্যস্ত মানুষের জন্য এই আয়োজন। কৃত্রিমভাবে এই মাঠ আয়োজন করা হয়েছে চারপাশে লাইটিংয়ের মাধ্যমে। আমরা যখন ম্যাচে মগ্ন, তখন সাময়িক সময়ের জন্য মনে হয়েছে আমরা স্টেডিয়ামে বসে খেলাটি উপভোগ করছি। দু দলের সমর্থকদের হই আল্লাহ, আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ম্যাচটি অতিবাহিত হতে লাগলো। রাত অনেক হয়েছে, আমাদের ফিরতে হবে। সো আজকের ভিডিওটা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।